নমস্কার, আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সম্মুখে স্বরচিত কাব্যগ্রন্থের ৯০তম কবিতাটি আবৃত্তি করে শোনাতে চলেছি। আপনারা যারা যেখান থেকে আমার আবৃত কবিতা শোনার জন্য সাগ্রহে আছেন, আমি তাদের প্রত্যেককে শ্রেণী মতন আমার নমস্কার, শ্রদ্ধা এবং অভিনন্দন। সর্বোপরি বয়োকনিষ্ঠদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ব্যক্ত করছি। আবৃত্তি। প্রভু, তোমায় আমি চিনি বা না চিনি, শুধু এতটুকু মানি, কেউ তো তুমি আছো আমার অলক্ষ্যের স্বামী। প্রভু, তোমায় আমি চিনি বা না চিনি, শুধু এতটুকু মানি, কেউ তো তুমি আছো আমার অলক্ষ্যের স্বামী। দেখিনি তোমারে রূপে আকারে, বুঝেছি প্রভাব তোমার সৃষ্টির আসরে। দেখিনি তোমারে রূপে আকারে, বুঝেছি প্রভাব তোমার সৃষ্টির আসরে। তোমার দান মহাদান বিপুল বিশ্বখানি, শুধু এতটুকু মানি। প্রভু, তোমায় আমি চিনি বা না চিনি, শুধু এতটুকু মানি, কেউ তো তুমি আছো আমার অলক্ষ্যের স্বামী। অনাদি অনন্ত তুমি অচিন্ত স্বরূপ, সর্বব্যাপী আছো তুমি, তোমার অনুরূপ অনাদি অনন্ত তুমি। অনাদি অনন্ত তুমি অচিন্ত স্বরূপ, সর্বব্যাপী আছো তুমি, তোমার অনুরূপ। গিয়েছি সরাসরি যত মন্দিরে, দেখেছি তোমার রূপ ভিন্ন আকারে। গিয়েছি সরাসরি যত মন্দিরে, দেখেছি তোমার রূপ ভিন্ন আকারে। চিনিতে পারিনি নিশ্চিত তোমার সনিত্য রূপখানি। চিনিতে পারিনি নিশ্চিত তোমার, চিনিতে পারিনি নিশ্চিত তোমার সনিত্য রূপখানি। যে রূপে আছো তুমি রূপ সনাতন, যে রূপে আছো তুমি রূপ সনাতন, বিভু ব্রহ্ম স্বামী, শুধু এতটুকু মানি। প্রভু, তোমায় আমি চিনি বা না চিনি, শুধু এতটুকু মানি, কেউ তো তুমি আছো আমার অলক্ষ্যের স্বামী। সুধীমণ্ডলী, আমি এই কবিতাটি যে মর্মে কলমবদ্ধ করেছি, সুনিশ্চিতভাবে আমি বলতে পারি এর যথার্থ মর্ম অর্থ ভাষা দিয়ে প্রকাশ করা আমার পক্ষে আদৌ সম্ভব নয়। তথাপি আপনাদের স্নেহাশিস ভালোবাসা আপনত্বের দাবিতে আপনাদেরই ছোট্ট শিশু আপনাদের সম্মুখে স্বল্প পরিসরে ব্যাখ্যা করে শোনাতে চলেছে। আপনারা ধৈর্য ধরে শুনবেন এবং ভুল ত্রুটি মার্জনা করবেন, এটাই আমার আন্তরিক প্রার্থনা। প্রভু, তোমায় আমি চিনি বা না চিনি, শুধু এতটুকু মানি। তোমায় আমি চিনি বা না চিনি, এই জগৎময় তুমি ভিন্ন আকারে ভিন্ন রূপে, অনন্তের অধীশ্বর রূপে তুমি মালিক, তুমি স্বামী, তুমি প্রভু। বিভিন্নভাবে মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি, তো আমার পরমেশ্বর বা স্রষ্টার সৃষ্টিরূপে কাউকে না কাউকে আমি চিনি আর না চিনি, তাকে আমার জীবন স্বামী, জগৎ স্বামী বলে আমি মানতে
শিখেছি, আমি মানতে শিখেছি যে আমার অলক্ষ্যে কেউ না কেউ তো আমার মালিক আছেন, যিনি এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, যিনি এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে রচনা করেছেন অনন্ত সৃষ্টিকে। আর সেই সৃষ্টির অন্তর্গত আমি এক ক্ষুদ্রতম সৃষ্টি হলেও তারই সৃষ্টি। প্রভু, তোমায় আমি চিনি বা না চিনি, শুধু এতটুকু মানি, কেউ তো তুমি আছো আমার অলক্ষ্যের স্বামী। বিচারবিহীন সিদ্ধান্ত যে আমি তোমাকে চিনতে পেরেছি বা না পেরেছি, সেটাই আমার জন্য বলবৎ নয়। কিন্তু তুমি যে কেউ না কেউ আছো আমার অলক্ষ্যের মহাজন, একথা আমি অতি সহজে সরলে এবং অতি নির্ভরতার সঙ্গে আমি মানতে শিখেছি, আমি মেনে নিয়েছি। দেখিনি তোমার এই রূপে আকারে, তোমাকে আমি একাধারে রূপে বা আকারের মাঝে কখনো দেখিনি, কিন্তু বুঝেছি প্রভাব তোমার সৃষ্টির আসরে। কিন্তু তোমার সৃষ্টির যে আসরে এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে রচনা রূপ, যে রচনা কৌশল, সৃষ্টির যে নিয়মতা, সৃষ্টির যে নিয়মের আধার, সেই আধারকে যখন আমি অবলোকন করেছি, যখন আমি অনুধাবন করেছি, যখন আমি তাকে বোঝার জন্যে প্রয়াস করেছি, তখন বুঝেছি তোমাকে যদিও না দেখেছি, তবে তোমার প্রভাবকে সৃষ্টির আসরে আমি অনুভব করেছি। দেখিনি তোমার রূপে আকারে, বুঝেছি প্রভাব তোমার সৃষ্টির আসরে। দেখিনি তাতে কি হয়েছে, কিন্তু বুঝেছি প্রভাব তোমার যে ক্ষমতার আসর, তোমার যে ক্ষমতার দক্ষতা, তোমার যে ক্ষমতার কলা কৌশল এবং যে সূত্রতা, তার প্রভাব থেকে আমি প্রভাবিত এবং আমি বুঝেছি যে সৃষ্টির আসরে তোমার অবস্থিতি কোনো না কোনোভাবে সদা বিদ্যমান। দেখিনি তোমার রূপে আকারে, বুঝেছি প্রভাব তোমার সৃষ্টির আসরে। তোমার দান মহাদান বিপুল বিশ্বখানি, এই অনন্ত জগতে তোমার দানের শেষ নাই। যা কিছু সৃষ্টিরূপে আমরা একের পর এক শ্বাসতন্ত্র থেকে অন্ন, জল, হাওয়া, বাতাস, অন্তরিক, সর্বোপরি রয়েছে এই বিপুল বিশ্বখানি তোমার দান থেকে মহাদান। তোমার দান এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিপুল বিশ্ব, যে অনন্ত বিশ্ব, যার শেষ নাই, অনন্তের অন্ত নাই, জ্ঞানন্তের নাই পার, অচিন্তনীয় অন্ত সীমায় অন্ত, বদ্ধতা নাই যার। তবে সেই যে বিপুল বিশ্ব, এই বিপুল বিশ্ব সৃষ্টির জন্য দানের মহাদান, দানের থেকে মহাদান শুধু দানই নয়, সে যেন এক বিরাট বিশাল কায় অবদান। দেখিনি তোমার রূপে আকারে, বুঝেছি প্রভাব তোমার সৃষ্টির আসরে। তোমার দান মহাদান বিপুল বিশ্বখানি, শুধু এতটুকু মানি। তোমাকে দেখিনি, কিন্তু বিশাল কায়ে বিশ্বভুবন, অখণ্ড ব্রহ্মাণ্ড, কির স্রষ্টা কির দ্রষ্টা, কোথায় এর আদি অন্ত? এই যে আদি আর অন্তের খবর কারো জানা নাই,
আর সেই অনন্ত বিশ্ব বিপুল বিশ্বের স্রষ্টা তুমি। আর এই বিপুল বিশ্ব সৃষ্টির জন্য এক মহাদান, সে দান প্রাপ্তি হয়ে আমরা সমগ্র সৃষ্টি জগৎ আজ আনন্দিত, গর্বিত এবং অভিভূত। তোমার দান মহাদান বিপুল বিশ্বখানি, সব কিছু দানের ঊর্ধ্বে এক বড় অবদান, সে হলো তোমার এই বিপুল বিশ্বখানি। অনাদি অনন্ত তুমি অচিন্ত স্বরূপ, অনাদি অনন্ত তুমি অচিন্ত স্বরূপ, একাধারে তুমি অনাদি, তুমি অনন্ত, আবার তুমি অচিন্ত স্বরূপ, যাকে চিন্তায় আনা যায় না, যাকে কল্পনা করা যায় না, যাকে ভাবা যায় না, সেই যে অনাদি অনন্ত তুমি অচিন্ত স্বরূপ, সর্বব্যাপী আছো তুমি তোমার অনুরূপ। কোন রূপে আছো কে জানে, কোন রূপে তুমি তোমার স্বরূপে প্রকাশ করেছ, কি তোমার রূপ, কি তোমার স্বরূপ, কেমন তোমার সত্য সনাতন রূপ। অনাদি অনন্ত তুমি অচিন্ত স্বরূপ, সর্বব্যাপী আছো তুমি তোমার অনুরূপ। তুমি তো আছো সর্বব্যাপী, তুমি আছো, কিন্তু তোমার অনুরূপ যা আমার কাছে অনাদি অনন্ত আর অচিন্ত স্বরূপ, যাকে কল্পনায় আনা যায় না, তুমি সেই অকল্পনিক অচিন্তনীয় অনাদি অনন্ত তুমি অচিন্ত স্বরূপ, সর্বব্যাপী আছো তুমি তোমার অনুরূপ। গিয়েছি সরাসরি যত মন্দিরে, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে তুমি বিভিন্ন ভাবে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন স্থানে, বিভিন্ন মন্দিরে, মন্দিরে, মঠে, মসজিদে, না জানি কত ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, গিয়েছি সরাসরি যত মন্দিরে, দেখেছি তোমার রূপ ভিন্ন আকারে। এক রূপে তোমাকে দেখার মতো সৌভাগ্য আমার হয় নাই। যখন যেখানে যে মঠ মন্দির, মসজিদ এবং গির্জাতে উপস্থিত হয়েছি, সেখানে দেখেছি ভিন্ন মূর্তি, ভিন্ন আকার, নিরাকার। গিয়েছি সরাসরি যত মন্দিরে, দেখেছি তোমার রূপ ভিন্ন আকারে। আমরা যত মন্দিরে গেছি, মন্দিরের পর মন্দির, মন্দিরের পর মন্দিরে, যত মন্দিরে গিয়েছি সেখানেই দেখেছি স্বতন্ত্র স্বরূপ তোমার। গিয়েছি সরাসরি যত মন্দিরে, দেখেছি তোমার রূপ ভিন্ন আকারে। চিনিতে পারিনি নিশ্চিত তোমার সনিত্য রূপখানি। গিয়েছি তো দেখেছি তোমার রূপ ভিন্ন আকারে, কিন্তু চিনিতে পারিনি নিশ্চিত তোমার সনিত্য রূপখানি। প্রকৃত পক্ষে তোমার সেই সনিত্য রূপ, তোমার সেই সনাতন রূপটাকে, যে রূপে তুমি নিজেকে প্রকাশ ঢেলেছ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে। গিয়েছি সরাসরি যত মন্দিরে, দেখেছি তোমার রূপ ভিন্ন আকারে। গিয়েছি সরাসরি যত মন্দিরে, দেখেছি তোমার রূপ ভিন্ন আকারে। চিনিতে পারিনি নিশ্চিত তোমার সনিত্য রূপখানি। যে রূপে আছো তুমি রূপ সনাতন ভেব ব্রহ্মস্বামী। নিশ্চিত পারিনি, চিনিতে পারিনি নিশ্চিত তোমার সনিত্য রূপখানি। যে রূপে আছো তুমি রূপ সনাতন বিভু ব্রহ্মস্বামী। কি তার রূপ, কি তার স্বরূপ, কেমন তার সত্য সোনার দণ্ড,
কি তার রূপ, কি তার স্বরূপ, কেমন তার সত্য সনাতন রূপ, কোন রূপে সে ধরে বিভু রূপ প্রকাশিছে আপনারে, সেই অনাদির আদিরে। তুমি তো সেই, ভিন্ন রূপে তুমি ভিন্ন মন্দিরে অবস্থান করছ, কিন্তু তোমার সুনিশ্চিত, তোমার সুনিশ্চিত সনাতন রূপ, কোন রূপে তুমি ধরে বিভু রূপ প্রকাশিত আপনারে। তোমার যে আপনত্ব, তোমার যে আপন রূপ আকার, কোন রূপ ধরে সেই রূপের প্রকাশ তুমি করেছ, কখনো তো আমি দেখিনি, বুঝে উঠতেও পারিনি। তাই এই উক্তি করা হয়েছে। গিয়েছি সরাসরি যত মন্দিরে, দেখেছি তোমার রূপ ভিন্ন আকারে, চিনিতে পারিনি নিশ্চিত তোমার সনিত্য রূপখানি, যে রূপে তুমি আছো রূপ সনাতন বিভু ব্রহ্ম স্বামী। শুধু এতটুকু জানি, শুধু এতটুকু মানি, প্রভু তোমায় আমি চিনি বা না চিনি, শুধু এতটুকু মানি, কেউ তো তুমি আছো আমার অলক্ষ্যের স্বামী। দেখিনি তোমারে রূপী আকারে, বুঝেছি প্রভাব তোমার সৃষ্টির আসরে। দেখিনি তোমারে রূপে আকারে, বুঝেছি প্রভাব তোমার সৃষ্টির আসরে। প্রতিটি সৃষ্টির আসরে তোমার প্রভাবকে আমি অনুধাবন করেছি, আমি প্রভাবকে বুঝেছি। অঙ্কুরিত বীজের মাঝে, মাতৃ জঠরে শিশু সন্তানের যে জন্ম লগ্ন, সৃষ্টির আসরে মাতৃ জঠরে গর্ভধানে সৃষ্টির যে রূপকতা, শাশ্বত সনাতন পদ্ধতি, সেই সনাতন পদ্ধতিকে তুমি যেভাবে যে রূপে সংস্থাপিত করেছ, একটা শিশু সন্তান মাতৃগর্ভে পিতৃমাতৃ সত্তার সমন্বয়ে এক নবদূত জ্যোতির্ময় সন্তান সৃষ্টি হয়, ভূমিষ্ঠ হয় 9 মাস 10 মাস দর্জের পরে। এই যে সৃষ্টির রূপকতা, সৃষ্টির যে সনাতন পদ্ধতি, সৃষ্টির যে সূত্রতা, এই সূত্রের মাঝে প্রভাবিত হয়ে দেখা দিয়েছে তোমার আসর, সৃষ্টির আসর তোমার এই প্রভাবের গুণবত্তা নিহিত। অনাদি অনন্ত তুমি অচিন্ত স্বরূপ, সর্বব্যাপী আছো তুমি তোমার অনুরূপ। কোন রূপে কে কারে প্রতিষ্ঠা করেছে, কোন রূপে কে তোমাকে প্রতিষ্ঠা করেছে, সেটা বলবৎ নয়, বলবৎ অচিন্ত অনন্ত তুমি, অনন্ত অনাদি অনন্ত তুমি অচিন্ত স্বরূপ, সর্বব্যাপী আছো তুমি তোমার অনুরূপ। রূপ আমি যাই দেই না কেন, কিন্তু তুমি আছো তোমার অনুরূপ। গিয়েছি সরাসরি যত মন্দিরে, দেখেছি তোমার রূপ ভিন্ন আকারে, চিনিতে পারিনি নিশ্চিত তোমার সান্নিধ্য রূপখানি। আবার দেখেছি সরাসরি যত মন্দিরে, দেখেছি তোমার রূপ ভিন্ন আকারে, চিনিতে পারিনি নিশ্চিত তোমার সান্নিধ্য রূপখানি। যে রূপে আছো তুমি রূপ সনাতন বিভু ব্রহ্ম স্বামী, শুধু এতটুকু মানি। ধন্যবাদ, নমস্কার।